শুনলাম এই দুর্গাপুজো উপলক্ষে নাকি ওই মেজ দিদি এসেছে। তার তো আমার কথা শুনে একেবারে ছুটে ছুটে আসা উচিত। আসবেই তো, এক্ষুনি আসবে ছুটতে। আগে আসবে জামাই বাবু, আসবে। অত তারা কিসের? কেউ পক্ষীরাজে চেপে আসবে, কেউ হংস বলাকা করে আসবে। তো আপনি আগে চান টান করে তৈরি হয়ে নিন। আরে এই ভজন, কি হলো কি? ওই কুয়োতলায় বাবুর জলটা দাও গে যাও চানের জন্য। চানের জন্য? হুম, তাহলে তুই এক কাজ কর, এই না এটা ধর, দে। বাবুর পায়ে গরম জলটা দিস। ঠিক আছে। ইয়ে, ওরে বাবারে, তোমাকে তো ঠিক চিনতে পারলেন না তাই তো? ও ভুলে মেরে দিয়েছেন? এই দেখো। না না, ভুলবো কেন? তুমি তো আমি তো আমি তো কি? ইয়ে ওই তো আমার শাশুড়ি ঠাকুরনের জায়ের মামাতো বোনের বাবা, বড় স্মৃতি তো আপনার। না না, স্মৃতির আর এতে কি হলো? আমার সব মনে আছে, আমি তোমায় ভুলিনি। ওই তো তুমি অন্নদা। বাবা, বেশ রসিক নাগর তো আপনি। হ্যাঁ, আমি অন্নদা। বাবা, তার চোখের মাথা খেয়েছেন দেখছি এই বয়সে। হ্যাঁ, আমি আমি বোধহয় কিছু ভুল করে ফেললাম। তুমি অন্নদা নও? তা তা একটা আছে বটে, তবে সেটি অন্ন নয়, সেটি হলো গে মোক্ষ। ওই মোক্ষটা হলো গে আমার নাম। এই কত বসে কে 6 মাস হলো এ বাড়িতে কাজে এসেছি। থাক, আপনাকে আর চিনতে হবে নি। আপনার বাহাদুরি আমার খুব বোঝা আছে। ভুলই হয়েছে আমার, তবে সেও বোধ করি তোমারই মতো ছিল। এ কি মিছে কথা? তা সে মেয়ে মানুষ আমার মতো হবে কি করে শুনি? আমি বলে আশা ইস্তক জামাই দাদা করে গলার নলি শুকিয়ে ফেললুম। হ্যাঁ, আচ্ছা আপনি হলপ করে বলেন দেখি জামাই দাদা, সে মেয়ে মানুষ আমার মতন ছিল? সেরকম ওই গলার নলি শুকিয়ে ফেলতো কিনা আমার জানা নেই, তবে তুমি যে জামাই দাদা করে গলা শুকিয়ে ফেলেছো সেটা শুনে আমার বড় ভালো লাগলো। বারে, বাবুর বাড়িতে কাজে নেগেছি, তা বাবুর আত্মীয় কুটুম্ব এদেরকে চিনতে হবে নি? তাও তো ভালো, একদিনে আপনার মনে পড়েছে। মনে আমার পড়ে, কিন্তু ছুটি পাই না বলে আসা হয় না। আসলে রাজার কাছে কাজ করি তো, মন ছাড়া সবই তার কাছে বাঁধা পড়ে আছে। ইস, আমি হলে অমন রাজার মুখে মুড়ো ঝেঁটা ঘষে দিতুম। হ্যাঁ? এ কেমন তর রাজা? হ্যাঁ, যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত উত্তেজিত হবে না। তুমি একটু অন্দরে যাও দেখি, অন্দরে গিয়ে একটা ভালো করে পান সেজে নিয়ে আসো। দেখি তোমার মুখে যত মিষ্টি হাতে তত মিষ্টি আছে কিনা। সে আপনাকে বলতে হবে নি, আপনি ওই চান টান করে তৈরি হয়ে নিন না। তা মা ঠাকুরন তো আপনার জন্য ওই ময়দাতে ময়ান দিচ্ছে। ময়দাতে ময়ান? বাবা, জানেন না যেন? ওই ফুলকো ফুলকো লুচি আর নারকেল দিয়ে ওই ছোলার ডাল, ওই তো আপনার জল খাবারের প্রিয় ব্যঞ্জন। নুকোচ্ছেন কাকে শুনিয়া? না না, এই ট্রেনে একটা আবার ভারী ভোজ হয়েছে, তাছাড়া সকালের ব্যায়ামটাও হয়নি। ওই জল খাবার নয় বাপু, তুমি ওই দুপুরের খাবারই আয়োজন করতে বলো। তা বেশ তো, চান টান করে তৈরি হয়ে নিন না, তারপর তো একটা নতুন জিনিস দেখাবো। আরে মুখ, হ্যাঁ, তুই এখনো বকবক করছিস? বাবু, আপনার চানের জল দিয়ে দিয়েছি। এই তুই এখান থেকে যা, যা এখান থেকে। রসো 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 রসো, তুমি আবার কি একটা নতুন জিনিস বলবে বললে, সেটা কি বলে যাও? সেটি তো বলার নয় জামাই দাদা, সেটি হলো গে দেখার। হ্যাঁ, তাই বকশিসটি না পেলে তো সেটি আমি দেখাবো না। তা গয়না টয়না সঙ্গে করে এনেছেন তো? ওই বাক্স প্যাটরা খুলে ওসব প্রস্তুত রাখুন, এই বলে দিয়ে গেলুম। হ্যাঁ, হুম। হুম, এই শোনো শোনো শোনো, কি গয়না বকশিস বলে গেল, ব্যাপার কি হে? ব্যাপারটা আমি জানি বাবু, কিন্তু আপনাকে বললে না ওই মক্কদা আমার মাথাটা একবারে চিবিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, তাই বাবু, মক্কদাকে আপনি যদি বকশিস দেন আমাকেও কিন্তু দিতে হবে। আপনার চানের জল দিয়ে দিচ্ছি বাবু, আপনি দেরি করবেন না, ওদিকে আসুন, আবার দেখি ওদিকে যে কি হলো।
ময়না, বকশিস, কি সব বলে গেল। আহ, সরোজ তো একবারও এদিকে আসছে না। কি বোধ করি মেজ দিদি নতুন কোনো চক্রান্ত করেছে, নিশ্চয়ই একটা নতুন মতলব ভেজেছে। আচ্ছা, ওটা দে আমাকে, এটা দে। না না আমি নেবো এটা। না হবে না, এটা তাহলে আমি এটা নেবো না। এই, তাহলে কি করছিস কি তোরা? হ্যাঁ, কি রে? দেখো দেখি, কি সাংঘাতিক কাণ্ড। ইস, আরে, সব এক একটা বিচ্ছু। সব মেজ দিদি ছোট ছোট সংস্করণ। ছি 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 ছি, এটাকে বের করে মানে কি যে বলবো না, এটা বিচ্ছু কোথাকার সবগুলো নেড়ে ঘেটে সব একাকার করে দিয়েছে। বাবা, বড় যে বীর পুরুষ হয়েছে না, একেবারে বন্দুক নিয়ে শ্বশুর বাড়িতে এসে উঠেছেন। হ্যাঁ, এটা আমার খুব শখের। কলকাতায় কিনেছিলাম, সম্প্রতি কিনেছি। তবে ওই কলকাতাতে শিকার করার সুযোগ হয় না। ভাবলুম পশ্চিমে যাচ্ছি, যাই ওখানে যদি একটু শিকার টিকার করার সুযোগ পাই, তাই নিয়ে এলুম। তা ওই যখন শিকার টিকারে যাবেন ও তখন দেখা যাবে। এখন এই বন্দুকবাজি ছেড়ে এই চাঁদের কণাকে একটু নিন দেখিনি। হ্যাঁ? একেবারে চাঁদের কণা, খোকন সোনা। নিন তো, ধরুন ধরুন ধরুন, এই ধরুন দেখি, ধরুন 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 ধরুন। বারে, বেশ দেখতে তো। বেশ বললেই হয়ে গেল বুঝি? তবে তবে আবার কি, ওরকম খালি হাতে কি মুখ দেখতে আছে নাকি? ও, এই তো এই তো ইরি রি রি রি, নাও ধরো দেখি বাপু। এই দেখি দেখি কি, এ মা, হ্যাঁ? এ কি এমন চাঁদের কণার মুখ দেখবেন এই রূপোর টাকা দিয়ে? ওই সোনার চাঁদের মুখ? তবে তবে আবার কি, ওই চাঁদের কণার মুখ দেখতে গেলে বাবু ও সোনার কিছু দিতে হবে। সোনা? কিন্তু আমি তো তা আনিনি। সে বললে তো ছাড়ান পাবেননি। এ নিশ্চয়ই মেজদিদির দ্বিতীয় সন্তান। ইস, কি লজ্জার কথা। সরোজ ইনিয়ে বিনিয়ে চিঠিতে কত কথাই লেখে, আর এইটাই বাদ দিল। জানলে অন্তত একটা গিনি নিয়ে আসতুম। মা, অমন হাঁ করে দেখছেন কি? ওই সোনার চাঁদের মুখ দেখতে গেলে সোনা দিয়েই দেখতে হবে জামাই দাদা। তাহলে উপায়? তা উপায় একটা আছে, সে আমি বাতলে দিতে পারি। ওই শ্যাকরাকে ডেকে আজই একটা 5 ভরি ওজনের বিচে গড়িয়ে দিতে হবে। 5 ভরি? বাবা, চোখ একেবারে কপালে তুললেন গো। হ্যাঁ, ছেলের বাপ হতে পেরেছো বাবু। বাপ? কার ছেলে? কবে হলো? হায় 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 হায়, এ কি বলে গো? হ্যাঁ, তুমি তো অবাক করলে গো বাবু। হ্যাঁ, তোমার ছেলে তুমি জানো না, তুমি পরের লোককে জিজ্ঞেস করছো? মা গো, দেখি আর বাঁচি নে। আমি বাপ? আমার ছেলে? তা কি করে হয়? মা, এ কেমন হাঁ করা বাবা আপনি? তা
তো তখন থেকে অত কি দেখছেন? ওই নাক চোখ মুখ ওসব মিলিয়ে দেখছেন নাকি? তাই 5 ভরি বীজের কথাতে এমন বাক্যি হারা হবেন জানলে এই মুখ পুরি মুখ দিয়ে কথা কই তো। ও দেন দেন, খুব হয়েছে। আমার সোনার চাঁদকে আমাকে দেন তো। খুব হয়েছে। এটা কি করে হলো? আমি বাপ হলাম কি করে? হ্যাঁ, এই তো পরিষ্কার লেখা আছে 2 বছর পতি সেবার কোনো সুযোগই পাইনি। পতি সেবা ছাড়া পিতা হলুম কি করে? একা একা কার সঙ্গে কথা কইছেন? এ নিন ঘোলের শরবত, খেলে মাথা ঠান্ডা হবে। ও হ্যাঁ, কি খালে বাবা? লঙ্কার গুঁড়ো। বুঝতে পেরেছি, জামাই ঠকানোর ধুম চলেছে। জামাই ঠকানোর কি ধুম রে বাবা! উফ, উফ, কি সাংঘাতিক রে বাবা! উফ, গোলে ঝাল, গোলে ছেলে। ওরে বাবারে, ওরে বাবা! বুঝেছি, বুঝেছি, এর পিছনে কার মগজ বুঝতে পেরেছি। কতক্ষণ পিছনে থেকে কলকাঠি নাড়বে? হ্যাঁ, সামনে তো আসতেই হবে। তখন ছোট দিদি, ও ছোট দিদি, ও ছোট দি, তুমি এখানে এরম করে দাঁড়িয়ে আছো কেন গো? কিছু না গো কমল দিদি, কলাবউকে চান করাতে এত বেলা করলে কেন গো? ওমা, তুমি জানো না এবারে তো সব পুজো দেরিতে লেগেছে গো। দেরিতে লেগেছে মানে? সে এক অদ্ভুত। এ কি ছোট দিদি, তোমার তোকে জল কেন গো? তুমি কাঁদছিলে নাকি? কি হয়েছে ছোট দিদিমণি? আমাকে বলো কি হয়েছে তোমার, বলো। কাঁদবো কেন? কাঁদিনি তো। কাঁদনি? আমি দেখছি তোমার চোখে জল। ও বাবা, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলো তুমি কাঁদছিলে কেন? ও, বুঝতে পেরেছি, স্বামীর জন্য মন খারাপ হচ্ছে বুঝি? আমার কিচ্ছু ভাল লাগছে না গো। ওরে পাগলি মেয়ে আমার, আবার কাঁদে? আরে মা, সরকারি চাকুরে ছুটি চাইলে কি আর ছুটি পায় মা? না গো, আমি একটা নীল স্বপ্ন দেখেছি। ও, তাই বলো? এই জন্যেই আমি তোমাকে পই পই করে বলি, জল খাবারে পান্তা ভাত খেওনি, খেওনি। অসময়ে পান্তা ভাত খেলেই ঘুমিয়ে পড়বে। কি করব বলো, সারা রাত তো দু চোখের পাতা এক হয় না। দুপুর বেলা একটু পান্তা ভাত খেয়ে শুলেই অমনি দু চোখের পাতা জুড়িয়ে আসে। বুঝতে পেরেছি, তোমাকে ভাত ঘুমের নেশায় পেয়েছে। তা কি স্বপন দেখলে? ওনার খুব বিপদ গো কমল দিদি। সে কি কথা গো? হ্যাঁ গো, স্বপ্নের মধ্যে আমি স্পষ্ট দেখলুম একজন ইয়াম মুস্কো লোক এক বড় লাঠি নিয়ে ওনার পিছনে তাড়া করেছেন, আর উনি ছুটছেন বাঁচাও বাঁচাও বলে। তাড়া করেছেন? তা কে তাড়া করেছেন গো? খুব চেনা চেনা মুখটা, কিন্তু আমি চিনতে পারলুম না। সে লোকটাকে দেখতে কষ্ট মনে পড়ছে না, কিন্তু কিন্তু ইয়াম মোটা মোটা গোঁফ, গমের মতন গায়ের রং, মাথা জোড়া টাক, যে কটা আবার চুল আছে তাও আবার পাকা। ও মা গো, তুমি যা বর্ণনা দিচ্ছ এ তো আমাদের কর্তা বাবার মতো। তা শ্বশুর কখনো জামাইকে নাটি নিয়ে তাড়া করে? হ্যাঁ, তোমার মাথাটা একেবারে গেছে দেখছি। শোনো, বিকেলে যখন গা ধুতে যাবে না, তখন জলের সামনে দাঁড়িয়ে গিরে কেটে মনের সব কথা বলবি, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর তাতেও যদি না হয় তাহলে 8 আনা সিন্নি মানত করবে, বুঝেছ? আচ্ছা,
বাবা, হ্যাঁ এই তো দেখছি মস্ত আয়োজন। হ্যাঁ, না না, কি যে বলেন জামাইবাবু, এ তো অত্যন্ত সামান্য ব্যাপার। এই যদি সামান্য হয় তাহলে অসামান্যটা কি? হ্যাঁ, এটা কি? একে দুধ। না না বাবা, এটি আগে খাচ্ছি না, এটাকে পরীক্ষা করে দেখতে হবে সত্যি এটা দুধ নাকি আবার চুন গোলা জল। দেখো কাণ্ড, না না, কি যে বলেন বাবু, আমি আমি বুঝতে পেরেছি যে মুখ্যদা নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো মশকরা করেছে। এই বাড়িতে জামাই ঠকানোর যা বহর, শুধু মোক্ষদা নয়, ওই কচি কাঁচাগুলোও কম যায় না। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, কি যে বলি না বাবু, আপনাকে এই সমস্ত কচি কাচাগুলো এত বজ্জাত হয়েছে। আচ্ছা, কেউ এরকম গুরুজনের সঙ্গে মশকরা করে? আপনি একদম ভাববেন না জামাইবাবু, আমি মা ঠাকুরনকে যে এমন নালিশ করবো না, দেখবেন কি বকুনি দেয়। হ্যাঁ, ভালো করে নালিশ করে দিও তো, আর ওই মোক্ষদার নামে বেশি করে নালিশ করবে। মস্করা তো এরকম করে করে, কি সাংঘাতিক মস্করা। হ্যাঁ, একটা ছেলে আমার বলে দিয়ে বললো, ধরুন এটা আপনার ছেলে, আপনি বাপ। আমি বাপ হয়েছি, এরকম মস্করা কখনো করতে হয়? না সে তো ঠিক কথা, সে তো ঠিক কথা। আপনি খান, আপনি খান। দুধে লবণ মেশানো নেই তো? মা কালী দিবি বলছে জামাইবাবু, কোনো ভয় নেই, আপনি খান না। দেখো, এসে স্টক এই একটা শাড়ির আঁচলও তো দেখতে পেলাম না। এই দেখো, এত চিন্তা করছেন কেন? আমি মেজ দিদিকে খবর দিচ্ছি, তিনি এক্ষুনি এলেন বলে। আমিও বেশ উৎসুক হয়ে বসে রয়েছি ওই মেজ দিদিটির সাথে একবার সাক্ষাৎ করার জন্য। তাহলে এক কাজ করি, আপনি একা তালে বসে বসে খান, আমি আরেকবার অন্দরে যাই, যে মেজ দিদিকে খবরটা দিয়েই আমি পাঠিয়ে দিচ্ছি। তাই, তাই আপনি দাও, খান, হ্যাঁ, তাই আমি দাও। এক্ষুনি পাঠাচ্ছি। এবার সম্মুখ সমরে মেজ দিদি। আমার এতদিনের সাধনার ফল এইবার এইবার নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার না। আচ্ছা, আমি কি ডরাই কবু ভিখারি রাখবে? আসুক একবার। বাবা, মেজ দিদি যে একেবারে অবগুণ্ঠনবতী। বলি, ইংরেজি শিক্ষা কি একটু ভাটা পড়েছে নাকি সহবত বদলেছে? কি যে বলো ভাই, ইংরাজি যদি শিখতে পারতুম তাহলে কি আর হাড়ি কুড়ি নাড়ি। সত্যি মস্করাই বটে। ওই কবিতা টবিতা লেখালেখি হচ্ছে? না, গতবার কত করে বলেছিলুম অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল পাঠিয়ে দিতে, দিয়েছিলে। কবিতা পড়তে পারি না বলেই তো তোমাদের মেজো জামাই রাগ করে আমাকে দেশের বাড়ি পাঠিয়ে দিলে। মস্করাই বটে। হ্যাঁ, মস্করা বলে মস্করা না। এবার কলকাতায় গিয়ে ওই নলিনী নামটাই প্রথমে বদলে দেব। কি জামাই, চুপ কেন? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধে একটাই, ওই ঘোমটার জন্য আপনার শ্রীমুখটি দর্শন করতে পারছি না। ও মা, এই যে গেলবার বললে বউ মানুষের মাথায় ঘোমটা না থাকলে নাকি তোমার ব্রহ্মতালুতে রক্ত চড়ে। এখন বলছি, ওই ঘোমটা দেখলেই চড়ে। বলি, ঘোমটাটা খুলবেন? না, আমি খুলে দেবো। না না, থাক থাক, আমি সরাচ্ছি।